দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে চীন এবং ভারতকে নজরদারি করবে বঙ্গোপসাগরে, এজন্য বিনা বাধায় তাদের সামরিক নৌজাহাজ এখানে ঢুকবে বঙ্গোপসাগরে। এ ধরনের চুক্তি অলরেডি হয়েছে এমন কথা শোনা যাচ্ছে। এর পিছনে পাকিস্তান তো আছেই। পাকিস্তানের ইমরান খানকে সরিয়েছে তো এই কারণেই যে সেখানে একজন হামিদ কারজাই লাগবে, বাংলাদেশে একজন হামিদ কারজাই লাগবে, তাহলে তো আমেরিকায় সুইচ দিবে, এদিকে কাজ হবে, বেশ ফাইন। যাই হোক, আমি ফরিদ ভাইয়ের কাছে একটু আসি। ফরিদ ভাই, শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির ঢাকা সফরে আসছেন। ব্লিটজ সম্পাদক শোয়েব চৌধুরী এমন তথ্য দিয়েছেন, কিন্তু খবরগুলো নিয়ে মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে তেমন কোনো উত্তেজনা নেই যে একটা দেশের প্রধানমন্ত্রী এখানে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবে না, একদম চুপ, কবরের নীরবতা বিরাজ করছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ফাঁদে পড়তে যাচ্ছে? এর মধ্যে রফিক ভাইয়ের অনেক কথাই শুনলাম। ফরিদ ভাই, বাংলাদেশ কি আসলেই কি যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। বাংলাদেশের দশা হচ্ছে এমনিতে নাচুনে কানাই, তার উপরে ঢোলের বাড়ি। এমনি এরা ভারতের বিরুদ্ধে গজা হিন্দ করার জন্য, ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য, ৭১-এ তার আব্বারা পরাজিত হয়েছিল, ৯৩,০০০ সৈন্য সহ সেই বেদনার প্রতিশোধ নেওয়ার জন্য মুখে আছে যুদ্ধ করা। ফাঁদে পড়তে হয় না, এরা ফাঁদে পড়তে চায়, ইচ্ছা করেই চায়, তার উপরে একটু ঢোলের বাড়ি দেওয়া আছে। সেই প্রাচীন প্রবাদ যে এমনিতেই নাচুনে কানাই, তার উপরে ঢোলের বাড়ি, তো এরা তো এটা চাবেই। আর আপনি যে বক্তব্য দিলেন যে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসতেছে, এটা নিয়ে কেউ বলতেছেন নীরবতা, আমি এটা দুই ভাবেই জবাব দিই। যদি আসে তাহলে বলবো বড় ভাই তো ছোট ভাইয়ের বাড়িতে আসবে, এতদিন পরে তারা তাদের পাকিস্তান ফিরে পেয়েছে, আসবে না সেখানে দেখাইতে আসবে। আর দ্বিতীয় কারণ হলো, কেন এটা নিয়ে বাংলাদেশে এত কথা বলে না? কেমনে বলবে? যে দেশ হলো একটা ভিখারিস্তান, পাকিস্তানের অপর নাম ভিখারিস্তান, সেই দেশের প্রধানমন্ত্রী এখানে আসলেই কি, না আসলেই কি? সেই জন্য দেশের মানুষ কথা বলে না। আরো ওই যে জেনারেল কথা, তো ফিল্ড মার্শাল, তো ফিল্ড মার্শাল কোথায় আসলো না আসলো তাতে কি যায় আসে? কিছুই যায় আসে না। তবে তারা আসলে পাকিস্তানি জজবাতে, যেহেতু পুরো বাংলাদেশ টুইটুম্বুর হয়ে আছে বাংলাদেশি জজবায়, সে জজবা একটু বাড়ানোর জন্য তিনি আসতেই পারেন। আবারও বলি, এখন যেহেতু বাংলাদেশ, তার আমি তো এটাকে এখন বাংলাদেশ বলি না, আমি এটাকে ছোট পাকিস্তান বলি। বাংলাদেশ এখন হচ্ছে একটা ছোট পাকিস্তান, ঠিক আছে? তো এই ছোট পাকিস্তানে তো বড় পাকিস্তানিরা আসবেই, প্রভুরা আসতেছে, গোলামেরা তো অপেক্ষা করবেই, অথবা ভিখারিস্তানের প্রধানমন্ত্রী আসবে। এই দেশে তো জজবা, তো যতই ধর্মীয় জজবা থাকে, এখানে কি লাফালাফি কোদাকুদি করবে, সেই জন্য তারা চুপ করে আছে, এবং চুপ করে থাকাটাই স্বাভাবিক। আর আমাদের ভূঁইয়া সাহেব যেটা বললেন, এই যে বট বাহিনী যে আমাদের গালাগালি করে, রাগ করেন না ভূঁইয়া সাহেব, কারণ হলো বট বাহিনীদের তো গালাগালি করে ৭১-এর বেদনা ভুলতে চায়। আমাদের গালি দিলে তারা ৭১-এর বেদনা ভোলার জন্য একটু মলম পায়, গালি দিতে দেন। এরা মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলেছে, বঙ্গবন্ধুকে ভারতের দালাল বলেছে, মৌলানা ভাসানীকে দালাল বলেছে, শেরে বাংলা ফজলুলকে ভারতের দালাল বলেছে, এমনকি যে সোহরাওয়ার্দী পাকিস্তান বানাইছে সেই সোহরাওয়ার্দীকে বলেছে যে ভারতের দালাল। তো আমি কোথাকার কোন ক্ষেতের মোলা, আম করে ভারতের দালাল বললে আমরা কি করব? কয়দিন আগে দেখলাম তারেক রহমানকে ভারতের দালাল বানাইলো। এদের তো ভারতের দালালের অভাব নাই, এদের হইলো যে এরা, আপনি ভারত পাকিস্তানের সমালোচনা করলে এদের পিত্তি চলে। আমরা সমালোচনা করতেছি পাকিস্তানের, এদের শরীরে আগুন ধরে কেন? কারণটা কি? কারণ তো অবশ্যই আছে, কারণ দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। কিন্তু ভিসা চায় যেতে চায় কোন দেশে জানেন? আমেরিকা, ইটালি, জাপান। দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। ভিসা চাই আমেরিকা, রাশিয়াও না, ভিসা চাই আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইটালি, জাপান। বাহ, এটা আমাদের মানুষের স্বভাব। এটা আপনি ঠেকায়, এদের গালি দিতে দেন, এদের গালি দিতেই হবে, কারণ এদের হৃদয়ে ব্যথা, এদের পূর্বসূরীদের পিঠে ব্যথা, এদের হৃদয়, চোখে ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, কারণ ৭১-এর বেদনা তারা বলতে পারতেছেন, তাই তারা আমাদের গালি দিয়ে কিছুটা উপশম পাওয়ার চেষ্টা করে, দিতে দেন। এরা আমাদের ভারতের দালাল বলে গালি দিয়েই প্রমাণ করতেছে যে যায় বট বাহিনী এখানে গালাগালি করতেছে, তারা সবাই হয় পাকিস্তানি দালাল, নাহলে পাকিস্তানি দালালদের আন্ডা বা বাচ্চা।
বা পাকিস্তানি দালালদের নাতি বা পুতি, তাছাড়া তো আর কিছু না। কারণ এই স্বাধীন বাংলাদেশে আমাদের ভারতীয় দালাল কেন বলা হয়? কারণ তারা স্বাধীনতা চায় নাই, তাই আমাদের ভারতের দালাল বলবে। আমাদের কেন, পুরো আওয়ামী লীগকেই ভারতের দালাল বলে। আমি জানি না আওয়ামী লীগ এটা বুঝে কিনা। এই যে আওয়ামী লীগের লোকজনদের যে ভারতের দালাল বলে, এই জবাব কিন্তু আমরা আওয়ামী লীগের লোকদের মুখে থেকে শুনি না। আপনি শুনেছেন? পয়েন্ট রেখে গেলাম। আওয়ামী লীগের লোকের এই কথার জবাবটা দেয় না, ব্যথা পায়। বুদ্ধিজীবীরা এর জবাব দেয় না, এই জবাব আমাদের দিতে, আমরা সম্ভবত ভোট বাহিনীর গালিতেই তারা অনেকে জবাব দেয় না। অথবা আপনি দেখবেন কাউন্টার দিয়ে তাদের কিন্তু পাকিস্তানি দালাল বলে না। এটা আমি এই 2 মাসে গবেষণা করলাম যে আওয়ামী লীগের লোকেরা এটা জবাব দেয় না। আওয়ামী লীগের লোকদের কিন্তু দালাল বলে, আমাদের তো বলেই বলুক, কিন্তু আওয়ামী লীগের লোকের জবাব দিবে দেয় না। আওয়ামী লীগের লোককে দালাল বলতেছে, আওয়ামী লীগের লোকজনরা বলতেছে এরা ইসলামের দল না, এরা মুসলমান না, জবাব দেয় নাই। এই সেই আওয়ামী লীগ পাওয়ারে 2014 বা 15 ঘটনা। বারবার আমি এই ঘটনা বলি, কেউ বলে না এটা, আওয়ামী লীগের কোনো নেতাই কথা তুলে না, কোনো আওয়ামী লীগের বুদ্ধিজীবী এই কথা বলে না, কোনো সাংবাদিক এই কথা বলে না। আমি 2014-15 সাল থেকে আজ পর্যন্ত বলে আসতেছি বারবার। রংপুরে আওয়ামী লীগের লোকজনদের ধরে তওবা পড়িয়েছিল মসজিদে। বলছে আওয়ামী লীগ হিন্দুর দল, আওয়ামী লীগ ইহুদির দল, আওয়ামী লীগ কাফেরের দল, তাদের তওবা পড়িয়েছিল মসজিদে, বল আর কোনোদিন আওয়ামী লীগ করবি না। হাইকোর্ট সে ডিসির উপর রুল জারি করেছিল, আমরা পরে আর ফলাফল জানি না, নিউজে পর্যন্ত এটা গায়েব করে দেওয়া হয়েছে। খোদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা, জবাব এরা দেন, ভয় পায়, বেসতে যদি চলে যায়। এই জন্য বলে না আওয়ামী লীগের লোক দেখবেন এগুলো কোনো জবাব দিবেন। এখানে এই যে গালি দিতেছে একটা আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের লোক নাই, একটা লোক কিন্তু এখানে জবাব দিতেছে না। ভারতের দালাল কেন বলিস? আমার কথা বাদ দেন, আমি তো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের লোকের দ্বারা আওয়ামী লীগ বলতেছে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ইসলাম বিরোধী, কোনো জবাব নেই। ওলামা লীগ এখন কোথায়? ওলাবিলাই লীগ, ওলাবিলাই লীগদের আপনি কোনোদিন শুনেছেন যে আওয়ামী লীগকে যে ইসলাম বিরোধী বলে? আর আমরা আওয়ামী লীগ ইসলাম বিরোধী না এগুলো বলতে চাই, আমরা বলি ওলামা লীগের কোনো কথা নাই। আপনি শুনেছেন কোনোদিন? শুনবেন না। কিন্তু ওলাবিলাই লীগ কখন আসবো? বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করেছিল, তাই এখানে না বাল্য বিবাহ করতে দিতে হবে। এই ওলামা লীগ, এই ওলাবিলাই লীগ বলছিল যে বঙ্গবন্ধু কম বয়সে বিয়ে করছে, তাই বাল্য বিবাহ জায়েজ। বঙ্গবন্ধু তো সমাজতন্ত্র পক্ষে কথা বলছে, তখন তো ওলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু তো ধর্ম নিরপেক্ষ চেয়েছে, তখন তো ওলাবিলাই লীগ আসে না। বঙ্গবন্ধু গণতন্ত্র চেয়েছে, তখন তো ওলাবিলাই লীগ বলে না, গণতন্ত্র। ওই বঙ্গবন্ধু বাল্য বিবাহ করেছিল, জায়েজ করে দেন তারা। আওয়ামী লীগকে যে ভারত বিরোধী, পাকিস্তান বিরোধী, আওয়ামী লীগকে যে ভারতের দালাল বলে, অথচ আওয়ামী লীগের ভিতরে ভারত বিরোধী লোক গিজ গিজ করে, তারপরেও আওয়ামী লীগ হলো ভারতের দালাল। আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে, তারপর আওয়ামী লীগ ভারতের দালাল। আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইছে কৌমিদের, একবার বলে কৌমি জননী হয়েছে, তারপরেও তারা গালি দিবে শেখ হাসিনাকে। কিন্তু এগুলোর জবাব আমরা দেয়, আওয়ামী লীগের লোক দেয় না। আচ্ছা ভাই, আমাদের পক্ষে জবাব দিতে হবে না? তোমরা আপনারা যারা আওয়ামী লীগ আছেন দয়া করে একটু জবাব দিয়ে আওয়ামী লীগের যে গালি দেয়। আমি জানি দিবেন না, কারণ ভিতরে ভিতরে দিল মে কিন্তু আপনারাও অনেক আছেন যারা দিল মে সাইদি লীগ, দিল মে আল্লাহ আল্লাহ আজহারি লীগ, দিল মে জোকার নালায়েক লীগ। ওটা আমরা জোকার নালায়েক চিনছেন তো? ওই যে জোকার একটা ভারতে ছিল যে পালাইছে বাংলাদেশে, সে জোকার নায়ক লীগ আপনারা আছেন, আমরা জানি। তাই আপনাদের বুকে ব্যথা একটু জবাব দেন না, আমাদেরই দিতে হয় সব জায়গায়, আমাদের আপনারা জবাব দেন না কেন? আপনি দেখবেন আমাদের যে ভারতের দালাল বলে একটা, মানে জামাতের ভোট বাহিনী যাবে গেলে একটা ওইখানে গিয়ে কমেন্টস করেন, তারা কাউন্টারে কেউ কমেন্ট করেন। আপনারা দেখবেন যাই তাদের ব্যাপার, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ভারতের দালাল বলেছিল, বলতে থাকবে, যা তারা হচ্ছে পেয়ারা পাকিস্তানি, তারা বলবেই, এটা না বললে তারা বেঁচে যেতে পারবে না মনে করে। জি ধন্যবাদ।